পেঁপের যখন দাম কমে যায় বা বাসায় অনেক পরিমাণে পেঁপে আনা হয় বাজার থেকে, ঠিক তখনই কিন্তু আমি এই ধরনের রেসিপিগুলা বানিয়ে অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করি। আর এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে কেক বা বিভিন্ন ডেজার্ট আইটেম বানাতেও এটা লাগে। যে কোনো ডেজার্টে কিন্তু এটা দিলে ডেজার্টের লুকটাই পাল্টে যাবে। তো এর জন্য প্রথমে নিয়েছি পেঁপে। পেঁপে দিয়েই এই রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমে পেঁপেগুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি। এরপর খোসা ছাড়িয়ে ভিতরের যে দানা বা বিচির অংশ সেগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পানিটা ভালো মতো ঝরিয়ে তারপর এখানে কিউব কিউব করে কেটে নিতে হবে। কিউব করে কেটে নিলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর এটা যখনই আপনারা কিউব করে কাটবেন, সাইজটা অবশ্যই ঠিক করে নেবেন, কারণ এটা কিন্তু শুকানোর পরে অনেকটাই ছোট হয়ে যাবে। তো সেটা বুঝে শুনেই কিন্তু এটা করে নিতে হবে। যাই হোক, সবগুলো আমার কিউব করে কাটা হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। গরম পানির মাঝে পেঁপেগুলো দিয়ে দিয়েছি। 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি। বলতে গেলে 50% সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। অন্য একটা পাতিলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ নর্মাল পানি, সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। অনেক সময় দেখা যায় পেঁপের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা এই মোরব্বার ভিতরে থেকে যায়। এই কারণে একটু ভ্যানিলা ফ্লেভার বা যে কোনো ফ্লেভার দিয়ে দিলে ওই গন্ধটা আর থাকবে না। আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি। এরপর চুলোর আঁচটা মিডিয়াম টু হাই আঁচে রেখে আমি এই পেঁপেটা রান্না করে নিচ্ছি। যতটুকু পরিমাণ চিনি পানি দিয়েছি এই পানিতেই কিন্তু পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। অল্প অল্প পানি থাকতে থাকতে কিন্তু চুলা বন্ধ করে দিতে হবে। একবারেই পানিটা কিন্তু শুকিয়ে ফেলা যাবে না। এরপর বিভিন্ন রকম ফুড কালার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা আসলে অপশনাল, তবে দিলে দেখতে ভালো লাগবে আর অনেক বেশি কালারফুলও হবে। এখানে আমি 4 প্রকারের কালার দিয়েছি। ফুড কালার, আর ফুড কালার কিন্তু যে কোনো সুপার শপে বা মুদি দোকানে কিনতে পাওয়া যাবে। এগুলা ভালো মতো মিশিয়ে আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব, যেন কালারটা ভালো মতো সেট হয়ে যায়। আর এটা বানানো কিন্তু একদমই সোজা, একটু সময় লাগবে, তবে বানানো একদমই সোজা। সবগুলো কিন্তু এই যে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি একটা বড় পাত্রে টিস্যু বিছিয়ে নিয়েছি। এখন এই টিস্যুর উপরে পেঁপের মোরব্বাগুলো আমি এক সাইড করে রেখে দিচ্ছি। সবগুলো কিন্তু একত্রে মেশানো যাবে না, এতে করে কালারগুলো একদমই অন্যরকম হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। ঠিক আমি যেভাবে করে দিয়েছি এভাবে করে দিয়ে দিতে হবে। টিস্যুর উপরে দেওয়ার কারণে এক্সট্রা রসটাও শুষিয়ে নেবে, সেই সাথে এটা ভালো মতো শুকিয়ে যাবে। আমি একদিন শুকিয়েছি আর একদিন শুকানোর পরে দেখেন এই অবস্থা। আমি কিন্তু রোদে দেইনি, এমনিতে ফ্যানের বাতাসে এটা শুকিয়েছি। 3-4 রকম ফুড কালার দেওয়ার কারণে এটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, আপনারা কিন্তু ভিডিও দেখেও বুঝে গেছেন। তো এভাবে অনেকগুলো পরিমাণে পেঁপের মোরব্বা বানিয়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন বছরের পর বছর। আশা